দর্শক, আবারও যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে বাংলা 8ই মাঘ 1431 এই সনে, আর ইংরেজি তো জানেন 22শে জানুয়ারি 2025। এই বিশেষ দিনে আলহামদুলিল্লাহ আমাদের এই যে কাজীপুর ঈদগাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর যে নির্মাণ কাজের আজকে শুভ উদ্বোধন হলো। এখানে অবস্থান করছেন এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সেক্রেটারি আমাদের মহোদয় স্যার, সকলে রয়েছেন, আশেপাশে আরও অনেকজন। তো স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, কেমন লাগছে এই মুহূর্তটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। অসাধারণ। অসাধারণ এক কথায়। তারপরে স্যার আরেকটা কথা, সেটা হচ্ছে যেহেতু অনেক বড় ফান্ডের ব্যাপার, প্রায় কোটি টাকার কাছাকাছি, এক্ষেত্রে আপনি মানুষের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এখন পর্যন্ত মানুষের সাড়া খুব ভালো। আর গ্রামটা কাজীপুর, এখানকার মানুষগুলা খুব ভালো, ভালো সম্প্রীতি। আর আমাদের শক্তি সেই জায়গাতেই। আমাদের নিজস্ব কোনো শক্তি নাই, মানুষের শক্তি আমাদের শক্তি। এখন পর্যন্ত যতটুকু সাড়া, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটা আপনি আশাবাদী যে অর্থনৈতিক কোনো ক্রাইসিস হবে না, এমন মনোভাব আশা করছি। মানে আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ খুব ভালো হবে। তিনি আমাদের এই সম্পূর্ণ কাজটা দেখবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আর সেই ভরসায় মানুষকে সাথে নিয়ে, এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা এই মসজিদটা যত তাড়াতাড়ি সম্ভব নির্মাণ করতে পারবো বলে আশা করছি। স্যার, ফান্ড কালেকশনের ব্যাপারে অত্র মানুষজন যারা আসেন এলাকার, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন পর্যন্ত আমরা যত মানুষের কাছে সহযোগিতা চেয়েছি, তারা কোনো কারণ ব্যতি রেখেই, মানে কোনো রকম প্রশ্ন করা ছাড়াই, এই পাশে দেখবেন আমাদের সব ইটপালা দিয়ে আছে, ওইদিকে পিকেট আছে, আরও বালি আছে, টাকা আছে, সবাই দরকার সেগুলো অলরেডি এখন পর্যন্ত প্রায় মানে 50-র উপরে, না সফি, 50-র উপরে এখন কাভার করছে আমাদের। তো আমরা খুব আশাবাদী যে এরকম সাহায্য সহযোগিতা আমাদের এলাকার মানুষ তাদের এই মসজিদ ঘাট নির্মাণের জন্য এখনও করছে এবং আগামীতে করবে। আপনি বলতে চাচ্ছেন যে সকলের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে এবং একাগ্রচিত্তে সবাই অংশগ্রহণ করছে। অবশ্যই। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সবসময় সুস্থ থাকেন এবং সেই সাথে সাথে আপনার এই প্রতিষ্ঠান যেন সফলভাবে একদম ভালো ফিনিশিং হয়। স্যার, এক বাক্যে আপনার কাছে জানতে চাই, স্যার যে কথাগুলো বলেছে সেইভাবে আপনি সেই দৃষ্টিকোণ থেকে একটু বলবেন মানুষজনের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি। এই কাজীপুর কাছারিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এটি খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সুপরিচিত, এবং দেশে বিদেশে এই এলাকার এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে। তো আমাদের সমস্যা ছিল যে এখানে যত মুসল্লি হয় সবার জায়গা দেওয়াটা খুব কষ্ট ছিল। ঠিক মসজিদের বাইরেই থেকেই চট পেড়ে আমরা ওই ছালা পেড়ে নামাজ পড়তে হতো, যেটা বেশ কষ্টদায়ক ব্যাপার ছিল। এবং মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আকুতি এবং চাওয়া যে এই মসজিদটি যেন অনেক সুন্দর এবং বড় পরিসরে করা হয়, সেই আলোকেই আমাদের এই প্রচেষ্টায় কাজীপুরের অপামর জনগণ একাগ্রচিত্তে, মানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইট অনেক থরে থরে সাজানো আছে, প্রায় 30,000-এর বেশি ইট আমরা এখন পর্যন্ত পেয়েছি। সামনে পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন বালি, প্রায় 3 গাড়ি ফিলিং বালি রাখা আছে আর কি, এবং আরও আছে মানে দেওয়ার মতো পাইপলাইন যেটা বলা হয়, যে কোনো সময় তারা এখানে দিয়ে দিবে। এবং নগদ টাকা প্রায় 2 লক্ষ টাকার অধিক, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000 এরকম করে নগদ 2 লক্ষ টাকার অধিক পরিমাণ অর্থ আমাদেরকে মানুষ দান করেছেন। এবং ওই বেশ দূরে দেখতে পাচ্ছেন যে 13 টন BSRM রড আমরা ইতিমধ্যেই আমাদের আগের যে ফান্ড ছিল সেই ফান্ড থেকে ওটাকে আমরা সংগ্রহ করি। স্যার, আমি আপনাকে জানতে চাই, আজকেও আরও 1 টন 20 মিলি রড আমাদের এখানে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। কোনো রকম শঙ্কা বা ভয়? এটা কাজীপুর গ্রাম, এই গ্রামের মানুষজন এত বেশি মানে আগ্রহী এবং আল্লাহ ভীরু, যেটা ওই রকম শঙ্কা বা আতঙ্কের কিছু নাই। সভাপতি মহোদয় এর আগে বলেছিলেন
যে হয়তোবা টাকা আমাদের ওই জমে থাকবে এরকমই, মানে ইট শেষ পর্যন্ত বিক্রি করতে হয় কিনা এরকম একটা ইয়ে ছিল। যত পরিমাণ দান মানুষ করবেন আমি মনে করি যে আমাদের কোনো রকমই বেগ পাইতে হবে না। দোতলা পর্যন্ত আমাদের সম্পূর্ণ করার কথা, এবং দোতলা পর্যন্ত আমরা আল্লাহর রহমতে যদি গাজীপুরের অপামর জনগণ, দেশি এবং বিদেশি এবং যারা চাকরি করে, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ, মজুরি খেটে খাওয়া মানুষ পর্যন্ত সবাই 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট দিতে আগ্রহ প্রকাশ করেছে। যদি এই রকম ধারাবাহিকতা আমরা কাজের শেষ পর্যন্ত রাখতে পারি, তাহলে আল্লাহ রহমতে আমাদের আর্থিক কোনো সংকট হবে না ইনশাল্লাহ। যদি গাজীপুরের মানুষজন সবাই আমাদের সাথে যেভাবে আগে ছিল এখনও আছে এবং সামনের দিকে যদি এইভাবে থাকে, আলহামদুলিল্লাহ অর্থের কোনো সমস্যা। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। সুইট, কেমন লাগছে আজকের এই বিশেষ দিনটি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তাই তুমি এবং মানুষের সবথেকে উদ্দেশ্যে বেশি কি ভালো বলবে, লাগছে আমাদের যে- এলাকার লোকজনের উদ্দেশ্যে? হ্যাঁ, আসলে আমাদের কাজীপুর গ্রামের লোকজন অনেক ভালো এবং সবাই এর সাথে সম্পৃক্ত আছে কাজীপুর গ্রামের, এবং সবাই তাদের সাহায্যের হাত বাড়ায় দিয়েছে এবং আমরা আশা অনেক করছি সুন্দর পাইছি। কিছু হবে। আশা করছি অনেক ভালো কিছু হবে। সবথেকে বেশি ভালো লাগছে যে আমরা আগে কোনো দুর্যোগপূর্ণ কোনো দিনে ঈদের নামাজ তখন আমরা এলাকার মহল্লায় মসজিদে পড়তাম, হুম, হুম। কারণ সব এলাকার মহল্লার লোকজন আসলে আর এখানে জায়গা হবে না, এরকম একটা ছিল অবস্থা। তো এখন আলহামদুলিল্লাহ যেটা হতে যাচ্ছে, আশা করি আমরা যত দুর্যোগ হোক, যাই হোক না কেন, আমরা সকলে একসাথে জামাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সুইট। জয়, 30 সেকেন্ডে বলবা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে যে আমাদের গ্রামের সবাই মিলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা বড় পরিসরে একটা আল্লাহর কেন্দ্রীয় ঘর মসজিদ, মানে আমাদের কেন্দ্রীয় মসজিদ, কিন্তু এটা পুরো অবশ্যই, গাজীপুর অবশ্যই। অনেক মহল্লা জড়িত। অনেক মহল্লা জুড়ে এখানে আমরা ঈদের নামাজ আদায় করি। গোরস্থান রয়েছে ইভেন পাশে। আমাদের পিছনেই আমাদের সুন্দর গোরস্থান একটি আছে, গোরস্থান রয়েছে। এখানেই আমাদের মানে বেশিরভাগ এই অঞ্চলে সবকিছুই কিন্তু এই কেন্দ্রীয়ভাবে এই জায়গা থেকেই কিন্তু সবকিছু পরিচালিত হয় আর কি। Central সেই জায়গা। ক্ষেত্রে এত বড় একটা পরিসরে মসজিদ হচ্ছে, আমরা খুবই আনন্দিত। আবার আমাদের এলাকার মানুষের খুবই তোমার মুখে যে ঐক্যবদ্ধ। স্মাইলিং সেটা দেখে বুঝতে পারছি অনেক আনন্দিত। এক বাক্যে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। অসাধারণ একটা কাজ এখানে হচ্ছে। অনেক বড় এরিয়া নিয়ে গিয়ে কাজটা হচ্ছে। সুন্দর তো একটা মসজিদ হবে। আশা করছি এই প্রতিষ্ঠান বা এই মসজিদটাকে ভবিষ্যতে এলাকার একটা মডেল মসজিদ হিসাবে দেখতেছে আর কি। মাশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতা রাখুক, এবং সবশেষে বলি সেটা হচ্ছে আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে আমাদের টার্গেট পূরণ করে। ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।